কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। এই আন্দোলন নিয়ে কোনো জনদুর্ভোগও মেনে নেবে না সরকার। আর আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার বিরোধী আন্দোলনের শঙ্কা প্রমাণিত হয়েছে। এতে বিএনপি জামায়াতের সমর্থন ও যোগসাজশ আছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্র আন্দোলনের তিনি বলেন, দেশের অস্তিত্বকে আঘাত করে কোটা বিরোধী আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানেই সরকার বিরোধী আন্দোলনের শঙ্কা প্রমাণিত, কারণ এতে বিএনপি জামায়াতের যোগসাজশ রয়েছে। এতদিন আমরা যে আশঙ্কা ব্যক্ত করেছি, কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এবং এর সাথে বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যই করেছে। আন্দোলনে কোনো ধরনের জনদুর্ভোগ সরকার মেনে নেবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আত্মস্বীকৃত রাজাকারদের জবাব ছাত্রলীগই দিবে। কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ আমরা মেনে নেব না। দেশের মাটিতে রাজাকারের কোনো ঠাঁই নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্য যথার্থ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের আলটিমেটাম দেয়া সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, তিনি যথার্থই বলেছেন। ৩০ লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশে পবিত্র মাটিতে রাজাকারের ঠাঁই হতে পারে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।